আচ্ছা, ওই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে সেই চিন্তায় তো? হ্যাঁ, যদি পাই তারপরে আবার 100 দিন না খাইতে যদি পাই, এখন কদিন বাঁচবো বাবা। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো তো? যখন থেকে 12 পাতার এই বিশাল ফর্মটা প্রকাশিত হয়েছে তখন থেকেই অনেকের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, হইচই পড়ে গেছে চতুর্দিকে। মাত্র 3,000 টাকার সম্ভাব্য সুবিধা পেতে মানুষকে 12 পাতার ফর্মে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির তথ্য, বাড়ির তথ্য, ডিবিটি লিংক এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের বিস্তারিত তথ্য দিতে হচ্ছে। এমনটা তো কথা ছিল না। বলা হয়েছিল যেই সব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটাই ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা যোজনায় সংযুক্ত হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আরো বলা হয়েছিল কোনো ধরনের ফর্ম নতুন করে ফিল আপ করতে হবে না। আগে কি কথা দিয়েছিল, কি প্রতিশ্রুতি দিয়েছিল ভুলে যায়। বিজেপি সরকার তো, যদি ক্ষণে ক্ষণে কথা পাল্টায় তাও অবাক হওয়ার কোনো কিছু নয়। এটা নতুন নয়, আমরা প্রায়শই এটা দেখে আসছি। এখন আমার হাতে 12 পাতার এই অফিসিয়ালি ফর্মটা রয়েছে। আমি এই পুরো ফর্মটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে এবং এই ব্যাপারে রিসার্চ করে যেটা জানতে পারলাম, প্রায় 60 থেকে 70% মহিলার নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছে এবং মাত্র 30 থেকে 40% মহিলা তারা এই সুবিধা পাবে। কারা এই সুবিধা থেকে 100% বাদ পড়তে পারেন এবং কারা 100% পেতে পারেন, আবার কিছু কিছু মহিলার ক্ষেত্রে তারা পেতেও পারেন আবার নাও পেতে পারে। কে পাবে কে পাবে না এবং কি কি ডকুমেন্টস লাগবে এর বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সমস্ত ডাউট এবং সংশয় ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করা যায় অন্নপূর্ণা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। অনেকেই বলছেন এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু আপনি যদি সরকারের এই অফিসিয়ালি ফর্মটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ সরকারের এই ফর্মের মাধ্যমে শুধু টাকা বিলি করার উদ্দেশ্য নয়, বরং আপনার পরিবারের A to Z তথ্য বা ডেটাও সংগ্রহ করছে। আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা যাচাই করার জন্যই মূলত এই ফর্ম। আপনার বাড়িতে 3টে কিংবা তার থেকে বেশি কি পাকা বা কংক্রিটের ছাদের ঘর রয়েছে, আপনার বাড়ির কোনো সদস্যের নামে 4 চাকার গাড়ি আছে কিনা, আপনার বাড়ির কোনো সদস্য গভর্নমেন্টের চাকরি করেন কিনা বা কেউ পেনশন পান কিনা, ইত্যাদি ইত্যাদি। এবার আসুন সবচেয়ে চর্চিত এবং সমালোচিত প্রশ্নের দিকে। এই সুবিধা থেকে কারা 100% বাদ পড়তে চলেছেন? ফর্মের ক্রাইটেরিয়া এবং নিয়মাবলী দেখলে স্পষ্ট বোঝা যায় যে নিম্নলিখিত 6টি পয়েন্ট এর মধ্যে যদি কোনো একটাও আপনার কোনো পরিবারের সদস্যের সঙ্গে মিলে যায় তাহলে আপনি বঞ্চিত হচ্ছেন অন্নপূর্ণা যোজনা থেকে। অন্নপূর্ণা যোজনা আপনি পাচ্ছেন না। কি সেই 6টি পয়েন্ট আমি একে একে তুলে ধরছি। নাম্বার 1, পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন। নাম্বার 2, আপনার পরিবারে 3টে বা তার চেয়ে বেশি পাকা ঘর বা কংক্রিটের ছাদওয়ালা ঘর থাকে। নাম্বার 3, পরিবারে কারো নামে যদি 4 চাকার গাড়ি থাকে, যেমন ট্রাক্টর, লরি, জেসিবি, বাস ইত্যাদি ইত্যাদি। নাম্বার 4, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন কিংবা সরকারি পেনশন পান। নাম্বার 5, পরিবারে কেউ যদি পঞ্চায়েত, পৌরসভা বা কোনো রাজনৈতিক পদে বর্তমান বা প্রাক্তন জনপ্রতিনিধি হন। নাম্বার 6, ব্যবসার সূত্রে কারো যদি জিএসটি রেজিস্ট্রেশন বা GSTIN থাকে। সম্ভাব্য এই 6টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টও যদি আপনার পরিবারের কোনো সদস্যের থেকে থাকে তাহলে আপনি 100% অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত বা বাতিল হতে চলেছেন। তাহলে কারা পাবেন এই সুবিধা? সুবিধাটা পাবেন তারাই যারা সত্যিই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, যেমন শ্রমিক, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র চাষী বা একদম নিঃস্ব পরিবার। এবার আসি আবেদন করতে কি কি লাগবে। খাতা কলম উঠিয়ে নোট করে নিন। পরিবারের সবার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার লিংক এবং ডিবিটি লিংক থাকা অ্যাকাউন্ট, প্যান কার্ড যদি থাকে, লাস্ট জমি বা বাড়ির
খতিয়ান বা পর্চা। এবার একটা সতর্কবার্তা, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা আমাদের আসল সত্যটা গোপন রেখে ফর্ম ফিল আপ করবো। মানে ধরুন আপনার বাড়িতে 3টে ছাদওয়ালা ঘর আছে, তারপরেও আপনি ভাবছেন যে আমি 3টে উল্লেখ করব না, উল্লেখ করব 2টো, একটা গোপন রাখবো। আপনার বাড়িতে আপনার বাড়ির কোনো সদস্যর নামে 4 চাকার গাড়ি আছে, আপনি হয়তো ভাবলেন যে ফর্মে সেটা উল্লেখ করব না। আপনার বাড়ির কোনো একজন সদস্য সরকারি চাকরি করেন, আপনি হয়তো ভাবলেন সেটা ফর্মে উল্লেখ করব না। মানে আসল তথ্য গোপন রেখে আপনি ফর্মটা ফিল আপ করবেন। মনে মনে এটা যদি ভাবছেন তাহলে একটু সাবধান। ফর্মের একদম শেষে পরিষ্কার করে লেখা রয়েছে, ভুল বা মিথ্যা তথ্য দিলে আপনার বর্তমানের সামাজিক সুরক্ষা সংক্রান্ত সমস্ত সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, আর বাড়ি বাড়ি এসে তথ্য যাচাই বা ভেরিফিকেশন করবেন। তাই ভুল চক্করে পা দেবেন না, সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরো কোনো সংশয় বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো। আর ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং ইনফরমেশন। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।